গাজীপুরের কালিয়াকৈরে গরু চুর সন্দেহে গণপিটুনিতে ৩ জন নিহত হয়েছেন। এ সময় উত্তেজিত জনতা একটি ট্রাকেও আগুন ধরিয়ে দেয়। রবিবার ভোররাতে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা গ্রামে এ ঘটনা ঘটে। পরিচিত পিকআপটি সকলেই জব্দ করে দেখে ওখানে কি আছে বা কোনো চোরের কোনো আলামত পাওয়া যায় কিনা। তো দেখার পর দেখে যে ওখানে আপনার ওই তালা কাটার জন্য বড় কেচি, পরে হলো রামদা, একটা কুবা, আরও তালা ভাঙার জন্য আরও অনেক সরঞ্জাম আছে এবং রশি, মানে গরু চুরি করে নিয়ে উঠিয়ে মানে রশি দিয়ে বেঁধে ওগুলো নিয়ে যায়। তো এক পর্যায়ে গাড়িটি জব্দ করে এবং গাড়িটিকে ধাওয়া করার পর তো গাড়িটি খুব মানে দ্রুত বেগে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু পালিয়ে যাওয়ার সক্ষম হয়নি। 2 জনকে ধরা হয়, আরও 3-4 জন পালিয়ে যায়। তারপর আবার তালচালা গ্রাম থেকে একজন আটক করা হয় সকালবেলায়। তো আটক করে সবাইকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সুপর্দ করা হয়। বেশ কিছুদিন ধরেই এলাকায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক লক্ষ্য করা যাচ্ছিল। রবিবার গভীর রাতে একটি সংঘবদ্ধ চক্র ট্রাক নিয়ে গরু চুরি করতে আসে বলে দাবি এলাকাবাসীর। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারদিক থেকে ধাওয়া করলে কয়েকজন পালিয়ে গেলেও 3 জনকে আটক করে গণধোলাই দেয়া হয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এতে 2 জন ঘটনাস্থলেই মারা যান, আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেয়ার পর। চোরের একটি গ্রুপ 10-12 জনের একটি গ্রুপ 2টি পিকআপ নিয়ে আসে এবং একটি পিকআপ ধরতে সক্ষম হয়। সেখানে অনেক 10-12 জনের একটি টিম ছিল। তো সেখানে আপনার 2 জনকে প্রথমে ধরা হয় এবং দ্বিতীয় ধাপে আরেকজনকে জনতা উদ্ধার করে খুঁজে বের করে তাদেরকে গণপিটুনি দেয়। এ ঘটনায় গণপিটুনিতে 3 জনের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পৃথক 2টি মামলা হবে। ফুলবাড়িয়া ফোর্সের সহায়তা আমি চোর চক্রের 3 জন সদস্যকে মুমূর্ষ অবস্থায় তাজউদ্দিন মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। ইতিমধ্যে প্রথমধ্যেই একজন মৃত্যুবরণ করে, আর 2 জনকে ডাক্তার চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। 3 জনই মৃত্যুবরণ করেছে এবং তারা একটা বড় ধরনের চোর চক্র, তাদের বিরুদ্ধে ডাকাতি, চুরি একাধিক মামলা মোকদ্দমা আছে। জানা যায় নিহতরা হলেন সিলেট সদরের কৃষ্ণ কমলাকান্ত, গাজীপুরের শ্রীপুর উপজেলার আজহারুল ইসলাম এবং পটুয়াখালীর সেলিম আব্দুল বারেক। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।